আসসালামু আলাইকুম। ইফতারের জন্য আজ আমি তৈরি করেছিলাম ফিশ কাবাব, তাই ভাবলাম রেসিপিটা শেয়ার করি। ফিশ কাবাব তৈরি করার জন্য আমার প্রয়োজন হচ্ছে 1 পিস সিদ্ধ করা মাছ, হাফ কাপ চালের গুঁড়ো, পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন এবং একটি কাঁচা ডিম। ব্লেন্ডার করা ঝামেলা ছাড়াই আজ আমি ফিশ কাবাবটি তৈরি করব। এর জন্য প্রথমে আমি সিদ্ধ করা মাছটি থেকে কাঁটা ছাড়িয়ে নিব। যেহেতু আমি ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই ফিশ কাবাবটি তৈরি করছি, তাই আমার মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে। মাছ বাছা হয়ে গেলে এ পর্যায়ে আমি কাবাবের মিশ্রণটি তৈরি করে নেব। কাবাবের মিশ্রণটি তৈরি করার জন্য প্রথমে আমি মাছের সাথে অ্যাড করে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণের বেসন, তার সাথে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি এবং পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে এর সাথে আবার আমি এক এক করে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, তার সাথে আমি অ্যাড করে দেব হাফ চা চামচ আদা রসুন পেস্ট। তারপর হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর সময় এখানে আমি ডিমের ব্যবহার করেছি। আমার মতো ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই ফিশ কাবাব তৈরি করতে হলে মিশ্রণটি হাতে তৈরি করতে হবে, তা না হলে ভালোভাবে মিশ্রণটি তৈরি হবে না। কাবাবের মিশ্রণটি তৈরি হয়ে যাবার পর এ পর্যায়ে আমি সামান্য পরিমাণের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে আমি কাবাবের আকৃতিতে তৈরি করে নিব। সেম প্রসেসে আমি সবগুলো মিশ্রণকে কাবাবের শেপে তৈরি করে নিব। আমি সবগুলো মিশ্রণকে কাবাবের শেপে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলার মিডিয়াম আঁচে গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো কাবাব দিয়ে দেব। সবগুলো কাবাব দেওয়া হয়ে গেলে আমি চুলার মিডিয়াম আঁচে কিছুটা সময় কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবগুলো যখন এক পাশ হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একটি খুন্তির সাহায্যে আস্তে আস্তে সবগুলো কাবাবকে উল্টিয়ে দেব আরেক পাশ ভেজে নেওয়ার জন্য। কাবাবগুলোর দুই পাশে যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি একটি ছাঁকনির সাহায্যে সবগুলো কাবাবকে তেল থেকে নামিয়ে নিব। সবগুলো কাবাবকে তেল থেকে নামিয়ে নিলে আমাদের তৈরি হয়ে যাবে ইফতারের জন্য ফিশ কাবাব। ব্লেন্ডার করার ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যে ইফতারের জন্য কাবাব তৈরি করার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই ইফতারের জন্য রেসিপিটি বাসায় ট্রাই করতে পারো। এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।